আজকের বিশেষ সংবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার সমাবেশ। রানীনগর ব্লক কমিটির উদ্যোগেই সমাবেশ। রানীনগর ব্লক কমিটির উদ্যোগেই ইসলামপুর থানার কাশিমনগর ভিডিও মোড়ে একটি আইএসএফের অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার এই অধিকার সমাবেশ থেকে ওয়াকফ সংশোধনী আইন বাতিল, রাজ্য সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট বাতিলের, আইএসএফের নামে সাধারণ মানুষকে অহেতুক আতঙ্ক ও হয়রানি, সরকারি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার সমাধান, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, সরকারি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সমাধান, সরকারি বিদ্যালয় মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ, মাদ্রাসা মসজিদ কবরস্থান খানকা এর সম্পত্তি ১ নম্বর খতিয়ানভুক্ত সমস্যা সমাধানের জোরালো দাবি তোলেন জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট অলিউল ইসলাম। অধিকার সমাবেশ থেকে রানীনগর ৬৩ নম্বর বিধানসভার রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটাল এবং হরিরামপুর ব্রিজ সহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করার জোরালো দাবি জানান তিনি। তবে এ বিষয়ে কে কি বলল শুনে নেব বিস্তারিত। আজকে আমরা দেখছি যে আমাদের মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা যে গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে একটাই মাফিয়া, মাটি মাফিয়া। এই মাটি মাফিয়ারা দেখবেন আপনারা গঙ্গার বক্ষতল থেকে যে পরিমাণ মাটি কেটে নিয়ে যায়, তাতে করে গঙ্গা ভাঙন প্রতিরোধ করা আমার মনে হয় সম্ভব হবে না। দ্বিতীয়ত, যদি এটাকে রদ করা যায় আর কংক্রিট দিয়ে, যদি কংক্রিট যেটা সরকারি নিয়ম, সেই সরকারি নিয়ম অনুযায়ী যদি কংক্রিট দিয়ে এবং তার কাটা দিয়ে তার দিয়ে যদি সেটাকে সংরক্ষণ করা যায়, যেটা বাঁধটাকে নির্মাণ করা যায়, তো অবশ্যই গঙ্গা ভাঙনটা প্রতিরোধ করা যাবে। কিন্তু সরকার তো এটা চায় না। যদি সরকার এটা চাইতো তাহলে তার যে বালি মাফিয়াগুলো আছে, যারা বালি, তার যে নেতা নেতৃত্ব যারা আছেন, তাদের পকেটে কী যাবে? এই বিষয়টা হচ্ছে যে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করেছিল সরকার, যে ওবিসিটা দেখা গেল যে যদি সংখ্যালঘু দলিত আদিবাসী মুসলিম মানুষদের যে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল, তাতে করে এই সংখ্যক এই সম্প্রদায়ের মানুষগুলোর মধ্যে ওবিসিটা গ্রাহ্য থাকলে, ওবিসি গ্রান্ট থাকলে এদের চাকরি সংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থাটা ভালো হচ্ছিল। কিন্তু যখনই দেখলো যে কিনা মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ওবিসিটা পেয়ে একটু সুবিধা লাভ করতে গেল, তখনই সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার, আমাদের যে একটা সাম্প্রদায়িক সরকার, এই সাম্প্রদায়িক সরকারটা বলো না, এভাবে তো চলা যাবে না। সেই জন্য এটাকে আবার সেই পুরনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানেন ওয়াকফ আইন বাতিলের দাবিতে ওয়াকফ যে সংশোধনী আইন কেন্দ্র সরকার নিয়ে এসেছে, কালা আইন, সেটা বাতিলের দাবি। সর্বোপরি আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে যে নির্যাতন হচ্ছে এবং গণপিটুনিতে হত্যা হচ্ছে, তার বন্ধ করার জন্য আমাদের এই পথসভা এবং রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার কী ভূমিকা পালন করছে সেটা আমরা জানতে চাই পথসভা থেকে। এই রাস্তা কি বলবো, হ্যাঁ, আজকে আমরা ইসলামপুর টু শেখপাড়া যে রাজ্য সড়ক, তার অবস্থা খুবই করুণ। অথচ এই এলাকার ম্যাক্সিমাম নেতৃত্ব যারা শাসন ক্ষমতায় আছেন সবই তৃণমূল ভাই। এখানকার এমএলএ তৃণমূল, বিধায়ক তৃণমূল কংগ্রেসের, জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের। অথচ এই রাস্তায় তিনারাদের চোখে পড়ে না, কারণ তিনারা চোখে কালো চশমা দিয়ে বসে আছেন এবং চোখে হয়তো ছানি পড়ে গেছে, তাই এই রাস্তাটার করুণ দশা তাদের চোখে পড়ে না। জেলা পরিষদ থেকে 228 কোটি টাকা রিটার্ন যায়, অথচ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তাটা যে মেরামত করবে তা বলার কেউ প্রশ্ন তোলে না। শুধু রানীনগর নয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রতিটা ব্লক লেভেলের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে ডক্টর নেই, বেড নেই, নার্স নেই, ওষুধ, একটা স্যালাইন পর্যন্ত পাওয়া যায় না। আপনি দেখবেন একটা গ্যাসের ওষুধ থাকে না। অথচ আজকে তিনি বলেন যে স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রথম স্থানে, তিনি আবার স্বাস্থ্যমন্ত্রী। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।